বন্ধুরা, আমি আব্দুল হামিদ নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিও নিয়ে আসলাম একটা। আমি ইদানিং কথা বলছি যে আমি বেশিরভাগই কন্ট্রোলার ভিডিও দেবো। আপনি কন্ট্রোলারের যে কাজগুলো আছে, ইজি বাইক থেকে শুরু করে যে কন্ট্রোলার, যত রকম কন্ট্রোলার আছে বাংলা কন্ট্রোলার পর্যন্ত আমি সব ভিডিওগুলো আপলোড করব। আসলে এই ভিডিও আমি এর আগে কন্টিনিউ বানাইনি, এখন কন্টিনিউ বানাবো। ভিডিওগুলো আপনারা দেখবেন আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর আপনারা যদি আমার সাথে থাকেন আমি মজা পাবো, আর আপনারা যদি কমেন্ট করেন আরও খুশি হব। লাইক তো করবেনই। আর দ্বিতীয় কথা কি যে ভাই, আপনারা যারা আমার সাথে থাকেন, সবসময় কথা বলেন বা ভালো লাগে, আপনারা আমার প্রশ্ন উত্তর দেন বা ভিডিও আপনি দেখেন, তাহলে মোটামুটি আমি আপলোড করতে মনে করেন যে নিয়মিত আপলোড করা যাবে। হ্যাঁ, তো আপনাদের ভিডিওগুলো যখন দেখেন তখন মনে করেন যে পুরা একটা ভিডিও যখন আপনারা দেখেন, দেখার পরে যখন আমরা মজাদার একটা কমেন্ট করেন, তাহলে মানে কমেন্টটা ভালো লাগে, আমাকে শুনে ভালো লাগে। আর এখানে আর আগেও বলছি যে আমার ভিডিওগুলো আপনার যেগুলো বানাই সেগুলো ভালোবেসে, আপনাদের ভালোবেসে ভিডিওগুলো বানাই। আর আপনারা আমাকে ভালোবাসেন বিধায় ভিডিওগুলো দেখেন। আর আমার তো সাথে থাকবেনই, আপনারা আছেন বিধায় আমি এত দূর এগিয়ে গেছি। চ্যানেলটা আমার আরও আগার চিন্তাভাবনা আছে, ভালো এক জায়গায় পৌঁছানোর চিন্তাভাবনা রয়েছে। তো আজকে একটা ভিডিও নিয়ে আসে, সেটা হলো কন্ট্রোলার সম্পর্কে। কন্ট্রোলারটা A to Z খুলে কীভাবে রানিং করবেন, কন্ট্রোলারটা নষ্ট হয়, আপনি কন্ট্রোলার, এই যে একটি কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা কীভাবে আপনি সার্ভিসিং করবেন সেটা বুঝাবো এবং রানিং কীভাবে করবেন সেভাবে দেখাবো। চলুন আমার ভিডিওটি শুরু করা। তো চলুন কন্ট্রোলারটি খোলা যাক। কন্ট্রোলারটি আমরা পুরোপুরি খুলে নেব। আসলে এটা গাড়ি থেকে খোলা। এনার সমস্যা হয়েছে যে 5 ভোল্ট ঠিক আছে, আপনার হলো মোসফেট সাইড ঠিক আছে, তাহলে পিক আপ ধরে না। আসলে পিক আপ কেন ধরে না আজকে আপনাদের বোঝাই দেবো যে পিক আপটা কেন ধরে না। আপনারা এর আগেও এক ভাই আমার কমেন্ট করছে যে পিক আপ ধরতেছে না, 5 ভোল্ট আছে। আসলে আপনারা অন্য কিছু দেখেন না, আপনি বারবার বলছি যে 5 তার দেখবেন। আপনি অন্য একটা কন্ট্রোলার দিয়ে গাড়িটা চেকিং করবেন। গাড়িটা চেকিং করার পরে গাড়ি যদি আপনার না ধরে বা না পিক আপ না ধরে, সেক্ষেত্রে ম্যাগনেট আপনি হিট দেবেন। ম্যাগনেটের সমস্যা থাকতে পারে। আপনার ম্যাগনেট নিচে নেমে থাকলে, অনেক সময় ম্যাগনেটটা নিচে থাকলে হবে না। তো যাক, এটা আমি আনবক্স করতেছি। আমি কন্ট্রোলারটা মেপে দেখলাম, বাইরে থেকে মেপে দিলাম, মোসপ্লেটের মাপ সব ঠিক আছে। আপনি হলো 5 ভোল্টের সাইডটাও দেখলাম মোটামুটি ঠিক আছে। তো আমি এমনি মিটার দিয়ে, আইনালাগ মিটার দিয়ে দেখেছি। তো দেখ, আজকে আপনাদেরকে আমি চার্জার দিয়ে জিনিসটাকে সুন্দর করে দেখে বোঝাবো সমস্যাটা কি, এই সমস্যাটা আপনাকে বোঝার জন্য। হ্যাঁ, আমি কিন্তু এটা কোনো কাজ করি নাই, এখন সরাসরি খুলতেছি। হ্যাঁ, এই খুলে নিলাম কন্ট্রোলারটা। দেখেন কন্ট্রোলারটা খুলে, এখন কন্ট্রোলারটা আমি আনবক্স করলাম। দেখেন কন্ট্রোলারটা কোনো এক মিস্ত্রি খুলছে, খোলার পরে কাজ করছে, অবশ্য কাজ দেখেন কাজ করানো। হ্যাঁ, তো যাক, মোটামুটি মালটা ফ্রেশ রয়েছে। মালটা দেখা যাচ্ছে, দেখেন সুন্দর করে ফ্রেশ রয়েছে মালটা। কোনো ডিফেন্ট পাইন্টাম না, মানে দেখেছে কোনো জায়গায় সমস্যা আছে না আছে, এগুলো ভালো করে চেক করবেন। আর একটা কথা বলি, আমি বারবার কথা বলি যে এর আগেও কথা বলছি আমি ভিডিওতে, যে আপনারা যখন কাজ করবেন তখন সবসময় চোখ কান খোলা রেখে কাজ করবেন। আসলে আপনি বুঝবেন যে এই কন্ট্রোলারটার কী সমস্যা, কন্ট্রোলারটা আসলে রানিং কেন হয় না। তো যাক, আমি এখন আপনাদের একটা সুন্দর করে জিনিস দেখাবো যে আপনারা কিভাবে প্রথমত লাইন দিবেন, লাইন দেওয়ার পরে কীভাবে কাজ করবেন। দেখেন একটা 48, দেখেন যে 48, স্পষ্ট করে দেখাও, জুম করে দেখাও। এই 48 ভোল্ট 95 অ্যাম্পিয়ার, এরকম একটা চার্জার রাখবেন কাজ করার জন্য। অনেক সময় ব্যাটারি রাখতে পারেন। আপনি প্রথমত এই যে কন্ট্রোলারটা খোলার পরে আপনি প্রথম স্টেপে কাজ কী করবেন, আর প্রথম স্টেপে আপনাকে কাজগুলো কীভাবে করতে, তারগুলো আপনাকে সুন্দর করে আলাদা করে নিতে হবে। আপনাকে বুঝতে হবে যে কোন তারটা কই। এটা আপনি যদি না বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কস্টেপ দিয়ে মানে রাখতে হবে। আমাদের জানা আছে বিলে আমরা আমি কস্টেপ মানলাম না আপনাকে। দেখেন আমি এই যে হলো 1, 2, 3, হ্যাঁ, এই যে হলো 4, দেখেন এই যে 4, এই একটা 5, এই 5টা হলো মোটরের তার। আচ্ছা, এখানে 3টে তার পিকআপের, এখানে কস্টেপ দেওয়া রয়েছে। এটা হলো চাবির তার। আচ্ছা, আমাকে এই যে 5 ভোল্ট চেক করতে হয়, তাহলে কি করতে হবে, এই যে একটা চার্জারে আমি লাইন দেব। এই চার্জারের ভোল্টটা, এই যে দেখেন আমি চার্জারটা লাগাইলাম, লাইন দিলাম, দেখেন চার্জারের লাইট চলে আসছে। এখন চার্জারের লাইট আসলে আপনি এখানে এই যে দেখেন আপনার হলো লাল
লালে এই যে লালটা হলো সবুজ, আর এই যে মাটকা রঙের যেটা এটা কালো। আপনি ভোল্টেজটা আপনার মিটারে দেখবেন কত আছে। হ্যাঁ, আসলে আমার এর আগেও বলছি যে আমার মাল্টিপ্লায়ারটা খারাপ, আমি তো গরিব মানুষ, বোঝেন নাই। এই দেখেন আমার 55 ভোল্ট, এখানে দেখেন সব মিটারে শো করেছে 55, দেখো 55 ভোল্ট শো করেছে। আচ্ছা, এখন আমি কি করব, এই যে দেখেন এখানে আপনার হলো কালো তারটা আমি কালো টার্মিনালে লাগাই নিলাম। এই যে কালো টার্মিনাল লাগাই দিলাম। এবার লালটা আমি সরাসরি চাবির তারে দেবো। দেখেন আমি মোসফেট সাইড যেহেতু আমার ভালো আছে, তাহলে আমি এখানে চাবির তারে দিলাম। দেখেন এই দেখে নেওয়ার পরে আপনি কি করবেন দেখেন, এখন আপনার চলে লাইন কিন্তু আপনার অলরেডি পাওয়ার সাইডে, যে পাওয়ার যে সাইডটা দেখেন, এই যে পাওয়ার সাইডটা, এটা দেখো উপর জুম করে দেখো, এই যে পাওয়ার সাইডটা আপনার অলরেডি মনে করেন যে এটা রানিং হয়ে গেছে। আচ্ছা, এখন রানিং হলে আপনাকে কালোটার লাইনে কালো টার্মিনাল ধরে নিতে হবে। আপনি এখানেই টার্মিনাল দিয়ে দিতে পারেন, এই কালো টার্মিনাল দিয়ে দিলাম। এখন আমি এখানে যে পিকআপের লালটা রয়েছে, এখানে আমি দিয়ে দেবো যে আমার ভোল্ট ঠিক আছে কিনা। দেখেন এই যে দেখেন এখানে 5 ভোল্ট এসে গেছে, তার মানে 5 ভোল্ট আমার পিকআপের এখানে আছে। এই যে সবুজ তারটা যেটা দেখেন, এটা সবুজ তার, সাদা করে রাখছি, সবুজ তারে এখানে কিন্তু ভোল্ট আসবে না, কোনো রকম ভোল্ট শো করবে না। দেখেন এখানে কোনো রকম ভোল্ট শো করতেছে না, মানে 0 0 0 0 দেখেন 0 0 0 0 লাফাইতেছে আমার মিটারটা, মানে এখানে কোনো ভোল্ট শো করতেছে না, তার মানে এটা ঠিক আছে। এখন আমি আসি আমার যে মোটরের তার, এই যে মোটরের লাল তার, এখানে দেখেন এখানে একটা ভোল্ট আমার 4.7 ভোল্ট, মানে 5 ভোল্ট আছে। আপনি 4 পয়েন্টের উপরে প্লাস থাকলেই মনে করেন যে আচ্ছা। এবার নিলাম, দেখেন এবার নিলাম 5 ভোল্ট, এই যে নিলাম আমি 5 ভোল্ট, দেখেন এখানে 5 ভোল্ট 5.2 মানে 5 ভোল্ট। এবার আসলাম হলো হলুদ তারে, এই যে হলুদ তারে দেখেন 5 মনে করেন যে 2 ভোল্ট। আচ্ছা, এখানে আমার দেখেন 5.2 ভোল্ট আমার অলরেডি ঠিক আছে। তাহলে সমস্যাটা কোথায়? আপনাকে সমস্যাটা বোঝার জন্যই আজকে ভিডিওটা দিলাম। আসলে ভিডিওগুলো আপনাদের বানাচ্ছি যে আপনারা যারা কমেন্ট করেন, ভাই কমেন্ট করেন যারা, তাদের জন্যই বেশি ভিডিওগুলো বানাই। আর আপনারা আমার প্রিয় শ্রোতা, প্রিয় বন্ধু এবং প্রিয় পাঠক যারা ভিডিওগুলো দেখেন, আমি সবাইকে ভালোবাসি। বিষয় হলো যে দেখেন এখন আমি লাইনটাকে আউট করলাম, এখানে সমস্যা সত্য একটা সমস্যা রয়েছে, যে সমস্যাটা আপনারা সাধারণত বুঝতে পারেন না, আমি কিন্তু বুঝাই বলি। আর এই যে এর আগে এক ভাই ভিডিও করে আমাকে বলছিল যে এখানে ভাই আসলে ক্যাপাসিটারের মাপ কি, ক্যাপাসিটারের মাপটা আমি বুঝাই, এখানে অন্য কোনো সমস্যা নাই। সমস্যাটা দেখেন আমি আপনার বুঝাই দিই। এখানে আরেকটা জিনিস দেখাই দেয়, আপনারা মনে করবেন যে আমি মানে এখানে মোসফেট আপনার সামনে ভিডিওটা যখন করছি অলরেডি আপনার সামনেই করছি, এবং আপনার সামনে আমি লিগ্যালভাবে কাজটা দেখাবো যে আপনার এই মোসফেট সাইজগুলো কী ধরনের থাকলে আপনি বুঝবেন যে কী ধরনের থাকলে আপনার কাজগুলো করা হয়। আচ্ছা, এই যে এতক্ষণ দেখাইলাম আপনাদের 5 ভোল্ট সম্পর্কে, যে বুঝাইলাম 5 ভোল্ট সম্পর্কে আমরা এখানে লাইনে দেখাইলাম। আসলে এটা মিটারটা আমি বন্ধ করে দেই। আমার এটা হলো চায়না মিটার, আপনারা দেখেন আমি বন্ধ করতেছি। হ্যাঁ, এটা বন্ধ করে নিলাম। এই মিটার আমার কমপ্লিট শেষ। এখন আপনি অ্যানালগ সম্পর্কে অ্যানালগ দিয়ে কী করবেন, আপনার মোসফেট সাইডটা যে ভালো আছে এটা আপনাকে অনেক মিস্ত্রি হয়তো বোঝায় না। ইউটিউবে আমি আপনাদের সবাই স্পষ্টভাবে বুঝাই দেয় কাজগুলো। আর আপনারা যদি আমার কাজ দেখে ভিডিও শিখতে না পারেন, তাহলে আপনি জীবনে কাজ শিখতে পারবেন না। কারণ এত সুন্দর করে কোনো মিস্ত্রি আপনাকে মানে যে সুন্দর করে গ্যাপ বুঝাইছে, আমার ইউটিউবে আমি দেখি নাই কোনো মিস্ত্রি এভাবে আপনাদের বুঝাই দেয় কথাগুলো। আমি আপনাদের বুঝাই এবং কাজ শেখাতে চাই, আসলে প্র্যাকটিক্যালি আপনাদের কাজ শেখাতে চাই। দেখেন এখানে আমি এটা হলো দুটো টার্মিনাল, একটা হলো নেগেটিভ, একটা পজিটিভ। আপনারা সরাসরি পজিটিভের লাইনটা নিয়ে এখানে দেখেন, এই যে এখানে আপনার এখানে আপনি লাইনটা দেবেন। দেখেন দেখাও, জুম মাঝে মাঝে জুমও করবো, বুঝতে, এই যে দেখাও। হ্যাঁ, এই দেখো, এই আমি এখানে টার্মিনালটা ধরলাম, কি এই টার্মিনাল লাল ধরলাম, কালোটাতে মনে করেন যে আপনার মাপ দেখাবো। তার মানে আমার এখানে বডি শর্ট হয়ে আছে। দাঁড়াও সাবির লাইনটা পেয়ে রয়েছে, আমি একটু ফায়ারিং মানে কিলাটা নম্বর করছি। হ্যাঁ নেন, এই দাও এই দেখো। হ্যাঁ, এই যে লাইনটা এত খারাপ, মাঝে মাঝে এত জ্বালায়। কোন জায়গায় ঠেকে রয়েছে কোন দাও। এই দেখেন, এই যে দেখেন এখন মোসপ্লেটে দেখে যান, ওই ইয়ের উপরে যাও, ওই মিটারে দেখো। মিটারে যখন দেখবেন যে এই যে 200 কাছাকাছি, মানে যারা বাংলা বোঝেন বাংলা বুঝাইতেছি, আপনারা যে 202K মানে 200 একটু উপরে থাকবে, এটা আপনি এখানে যেমন
শর্ট, এভাবে শর্ট দেখলে আপনি শর্ট আছে, নাহলে এই যে দেখেন এই শর্ট নেই। আচ্ছা, এবার কী করলাম, তৃতীয় টার্মিনালে দেখেন শর্ট নেই, এখানে দেখলাম শর্ট নেই। আচ্ছা, এবার কালোটা নিয়ে গেলাম, আমি পজিটিভ সাইড দেখলাম, এবার নেগেটিভ সাইড দেখেন, এই যে নেগেটিভ সাইড, হ্যাঁ এই দেখেন, দেন এই উপরে দাও, এই নেগেটিভ সাইড দাও, উপরে দাও, মিটারে দাও, মিটারে দাও, মিটারে দাও, মিটারে দাও, দেখো শর্ট নেই, আবার মিটারে দাও, শর্ট নেই, আবার দেখো মিটারে শর্ট নেই। আর একটা মাপ দেখাই, এই যে দেখেন, দেখেন দুই টার্মিনাল এভাবে ধরে দেখেন, একটা যে আপনার হলো 5 ভোল্টের একটা ওমসের মাপ দেখাবে, দেখেন এই যে এখানে দেখেন ছোট্ট করে দেখেন, এখানে আমি এটা সাধারণত মানে আমি মনে করি যে একটা ফিউজের যে মাপটা 5 ভোল্টটা সেখানে আসে থাকে। মিটারে দেখো, এভাবে দেখবেন, মিটারে দেখো, মিটারে দেখো, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখো এখানে প্রায় এভাবে প্রতিটা টার্মিনাল আপনি দেখবেন যে আপনার একই ওমস ঠিক শো করে কি না। আচ্ছা, দেখা গেল একই যে শো করতেছে, তার মানে আপনার এটা এই সাইডটা ভালো রয়েছে। এবার আসি এটাতে দেখেন এই একই, দেখেন এখানে আমি টার্মিনালটা উল্টা করে নেব, যেহেতু এটা পজিটিভ সাইড, দেখেন একই রকম যদি আপনি দেখেন, এখানে দেখেন সুন্দর করে দেখেন, এই যে আপনার যে মাপটা দেখা হবে সেটার জন্য একই রকম মাপটা থাকে, একদম একই লেভেলের মাপটা থাকে, আপনার বুঝতে হবে। হ্যাঁ, দেখেন, দেখো একই রকম লাইট আছে, এই একই রকম মাপ রয়েছে, একই টার্মিনালের মাপ রয়েছে, আবার একই রকম। আচ্ছা, একটা মাপলে বোঝা যায় যে শেষ আমার এটা ঠিক আছে। এখন গেট আর সোর্স, এই যে দেখেন সাধারণত এর আগেও বলছি যে আপনাদের গেট সোর্সে যদি দেখা যায় যে অলরেডি আপনার মসপ্লেটটা শর্ট দেখাইতেছে, আপনি মসপ্লেট কার্ড নেই কিন্তু শর্ট দেখাইতেছে, তাহলে আপনি কী করবেন, সেই ক্ষেত্রে আপনাকে গেট আর সোর্সে মানে মাপ দিতে হবে যে আসলে এখানে এই যে দেখেন একটা ওই যে ওমসের মাপটা যেটা আছে, এটা যেখানে একটা মাপ রয়েছে ট্রানজিস্টারের, এই দেখেন এই মিটারটা এই জায়গায় যদি আসে তাহলে আপনার গেট সোর্স ঠিক আছে। আর যদি এটা এমনি দেখাই তাহলে মনে করুন শর্ট আছে, মিটারটা যদি এইভাবে দেখাই তাহলে আপনার মিটারটা শর্ট রয়েছে। তাহলে এখানে দেখেন, এখানে এরকম আসলো এইভাবে মাপটা দেখাইতেছে, মানে আপনার গেট সোর্স ঠিক আছে। তাহলে আমার কি সমস্যা বলতে পারেন, আমি ভাই এই সমস্যাটা কী আজকে আপনাদের রানিং করে দেখাবো। এটা সমস্যাটা সোজা একটা সমস্যা, সাধারণ একটা সমস্যা। আপনারা এই যে এর আগে এক ভাই বলছিল যে ক্যাপাসিটির কথা বলতে ভুলে গেছিলাম, ক্যাপাসিটার সম্পর্কে। এই যে ক্যাপাসিটারটা দেখেন, এটার সমস্যাটা আপনাদের আজকে এখন মানে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই সমস্যাটা অত কিছু সমস্যা না। এখানে সোজাসুজি দেখেছেন এখানে একটা ক্যাপাসিটার রয়েছে, এই যে দেখেন ছোট্ট একটা ক্যাপাসিটার 25 ভোল্ট, দেখেন ছোট্ট একটি ক্যাপাসিটার রয়েছে, সেটা হলো 25 ভোল্ট। এই 25 ভোল্ট ক্যাপাসিটারটা ফুলে রয়েছে, এর জন্য এই গাড়িটাতে লোড নিচ্ছে না, পিক আপ ধরে না, মাঝে মাঝে শব্দ করে। আসলে এর আগেও বলছি যে আপনারা সতর্ক মানে যখন কাজটা করবেন তখন অবশ্যই আপনারা এই দেখছেন, এখানে দেখেন ভালো করে দেখেন, দেখো এখানে দেখো পুড়ে রয়েছে, মানে এই ক্যাপাসিটি দেখেন পুড়ে রয়েছে, তারপরেও মনে করেন ক্যাপাসিটিটা ভালো রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু দেখেন ক্যাপাসিটিটা ফুলে রয়েছে। তো যাক, আমি ক্যাপাসিটিটা ফুলে এই ক্যাপাসিটিটা আমি খুলতেছি। এখন খুলবেন কেমন করে আমি এটাও দেখাবো আজকে, যে আপনাদের খুলে আমি এটাকে লাগাইয়া 25 ভোল্ট ক্যাপাসিটার লাগাইয়া আপনাকে রানিং করে এখন দেখাবো আসলে গাড়িটার সমস্যাটা কী এবং সমস্যার সমাধান হয়েছে কি না। হ্যাঁ, তো আমার সাথে থাকুন। আচ্ছা, আপনাদের ভিডিওটা শর্ট করার জন্য আমি ক্যাপাসিটারটা একটা খুলে নিয়েছিলাম। এই যে এখানে আমি ক্যাপাসিটার খুলে নিয়ে এখান থেকে ক্যাপাসিটার খুলে নিয়ে আমি একটা ক্যাপাসিটার খুলে নিলাম। ক্যাপাসিটার খুলে নিয়ে আমি এখানে বসাই নিয়েছি। আসলে ভিডিওটা বড় হলে আপনারা তো বা মনে করবেন যে ভাই বড় চার, আমার দোকানটা দেখেন, একটু দোকানটা দেখাও। দোকানটা একটু বড়, তো কাস্টমারে ভরে রয়েছে। আসলে এখানে কাস্টমারের সাথে সাথে আমি ভিডিওটা তৈরি করতেছি। হ্যাঁ, তো এই যে আমার দোকানটা দেখো, নতুন দোকান পার করেছে। দোকান পার করে মনে করেন একটু ঝামেলায় আছি, ওই জন্য ভিডিওটা শর্ট করে বানাবো মনে করলাম, যে একটু খুলে নিয়ে দেখাই। দেখেন আমার এটা লাগা হয়েছে, দেখেন এটা আমরা এখানে ঝালাই করে লাগাই নিয়েছি। এটা তো আপনি খুলতে পারবেন। এটার মাপ হলো 220 UF 25 ভোল্ট। আমি লাগাই নিলাম। লাগাই নেওয়ার পরে আপনাদের এখনকার আমি সেটিং করব না, কিন্তু আসলে আপনাকে রানিং করে দেখাবো। যে আসলে সেটিং করতে গেলে আমরা অনেকক্ষণ দেরি হয়ে যাবে, আমাদের অনেক কাস্টমার এখানে এসে রয়েছে। হ্যাঁ, এখন আমি দেখেন এই যে পিক আপ লাগাই নিচ্ছি। পিক আপটা আমার কাছে রানিং। আর আপনারা যারা কাজ করবেন তারা অবশ্যই একটি রানিং পিক আপ, একটি রানিং কন্ট্রোলার, একটি রানিং মোটর, এগুলো আপনারা কাজের জন্য অবশ্যই আপনার উপকারের জন্য রাখবেন। হ্যাঁ, একটা নতুন হোক আর পুরাতন হোক, যেটাই হোক আপনি রাখবেন। এই যে দেখেন একটা রানিং পিক আপ, আমি এখানে একটা পিক আপ নিলাম, পুরান রাখলাম। এখন আমি 3 পয়েন্টের একটা বিস্কুট বলি, আমাদের দেশে হলুদ বোর্ড বলে। 3 কানেক্টের একটা বোর্ড নিলাম। এই বোর্ড নিয়ে আপনাদের আজকে আমি রানিং করে দেখাবো যে আমার কাজটি রানিং হয়েছে কি না। এই
দেখেন এখানে কালার ম্যাচিং, যারা তার মিলাতে জানেন না তারা তার যদি মিলাতে শিখতে চান সে বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের তার মিলানো শেখাই দেবো। তার মিলাও, হ্যাঁ, তার আপনি যদি মেলাতে না পারেন, তার যদি A to Z তারটা যদি সুন্দর করে না মেলাতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। অবশ্যই আমি তার মেলানোর ভিডিও একটা সুন্দর করে ভিডিও দেখাবো কীভাবে আপনি তার মিলাবেন, কীভাবে আপনি এটা তো তার মিলাতে কারো দেখা যায় ঘন্টা দেড়েক পার করে দেন। আসলে খুব সহজভাবে তারটা মেলাবেন, একদম খুব সহজভাবে। আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন ভাই, অলরেডি যারা এই ভিডিওটা দেখতেছেন মনে করেন যে তারা কিন্তু অবশ্যই এই বিষয়ে আপনি ভিডিও চাইলে আমি ভিডিও অবশ্যই দেবো, কারণ খুব সহজভাবে ভিডিওটা আমি নেব। আর যারা আপনারা কাজ শিখতে চাচ্ছেন, যে হয়তো বা এতদিন বলি নাই যে কাজ শিখছি, আমি কিন্তু কোনো ব্যাচ খুলে রাখি নাই বা ব্যাচ করবও না, চিন্তা নাই, কিন্তু আপনারা প্র্যাকটিক্যালিভাবে A to Z কাজ, একটি গাড়ির A to Z, দেখেন গাড়িটা দেখাও, এই যে গাড়িগুলো যারা A to Z গাড়িগুলো, অটো চার্জারের গাড়ির কাজ যারা শিখতে চান বা যারা শিখতে ইচ্ছুক, তারা কিন্তু নিজে এখানে আমাদের এখানে কমেন্টে লিখবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন, আপনি ঠিকানা দিয়ে রাখবেন আর ফোন নাম্বার দিয়ে রাখবেন, আমরা ফোন দিব। আপনি কাজ শিখে যেদিন বলবেন যে আমার কাজ কমপ্লিট ভাই, আমার শেখানো শেষ, আপনি সরাসরি দেশে যেয়ে করে খাবেন। হ্যাঁ, এই জন্য আপনাদের অনেক কিছু উপহারও আমি দিব, নিজে থেকে আমি একটু চেষ্টা করেছি অনেক উপহার দেবো। আর কাজ শেখানোর যে বেনিফিট বা কিছু টাকা পয়সা, সেই বিষয়ে আপনি অবশ্যই ফোনে আপনার সাথে কথাবার্তা হবে। আমি অল্প কিছুতেই আপনাদের মনে করেন কাজ শিখায়, আপনাদের গরিব মানুষ কাজ শিখায় আপনাদের হাতে উঠাই দেবো, একদম একটু প্র্যাকটিক্যালি যে মিস্ত্রি তাকে আমি তৈরি করে ফেলবো। আর আমি চাই বাংলাদেশে যতগুলো জেলা আছে সব জেলায় আমি চাই যে আমার একটা করে সাগরিদ তৈরি হোক, কারণ তারা কাজ শিখুক এবং আমার নাম করুক যে না আমি নওগাঁর হামিদ মিস্ত্রির কাছে কাজ শিখছি, শেখার পরে আজকে আমি স্বাবলম্বী। এই কথাটা আমি শুনতে খুব ইচ্ছুক। তো যাক, আমি রানিং করে আপনাকে দেখালাম। এই যে কাজ করে আমরা ভাই দেরি হয়, অবশ্যই আপনারা দেরি হলে মানে মন খারাপ করবেন না, কারণ যে আসলে এটা তার মিলাতে গেলে বা তার কাজ করতে গেলে, খুব ভিডিও করতে গেলে আমরা দোকানে বসে ভিডিও করি, আর এই দোকানে মনে করেন আমরা মোবাইলে ভিডিও করি, ভিডিওটা আমাদের হয়তো একটু খারাপও হতে পারে, এতে মাইন্ড করবেন না। মনে করেন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, অবশ্যই আমি যদি ইউটিউব থেকে কিছু কামাইটা আমি পাই কোনো দিন, আল্লাহ কপালে লেখে, সেক্ষেত্রে হয়তো ক্যামেরা কিনে আমি এই টাকাটা ওদের ক্যামেরা নিয়ে ওর ভিতরেই খরচ করে ফেলবো, আর আপনাদের কিছু উপহার দেব, অবশ্যই উপহার দেব। দেখেন এবার আমি কিন্তু এই যে আপনার চার্জারটা রানিং রয়েছে, আমি চার্জার থেকে লাইনটা নিয়ে নিলাম সুন্দর করে, এই যে আপনার লাল লাগাই দিলাম, এই যে কালোতে কালো লাগাই দিলাম, আমার কন্ট্রোলারটার লাইন পেয়ে গেছে। এমন চাবির তারটাকে আমি লাল তারের সঙ্গে, দেখেন এই যে লাল তারের সঙ্গে চাবির তারটা জয়েন করে দিলাম। হ্যাঁ, আমার কাজ কিন্তু অলরেডি শেষের মধ্যে। এখন আশা করি আসলে ভিডিওর মধ্যে কাস্টমার আসলে একটু স্কিপ করতে হয়, তো স্কিপ করলাম। আসলে এই যে আপনার দেখেন লাইনটা দেখাবো, ওই সময় কাস্টমার আসছে। হ্যাঁ, এই দেখেন আমি লাইনটা দিয়ে নিলাম, লালে লাল কালোয় কালো, এই তার জয়েন্ট দিয়ে রেখেছি। এখন আমার আশা করি এই কাঁচা রানি দেখেন, এই দেখেন, দেখো মোটরটা দেখো, শব্দ হয়তো শুনতে পাচ্ছেন। এই দেখেন দাঁড়ান, আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে, হয়তো বা এই কাগজ দিয়ে মোটরটা একটু ঘুরে নেই, এই হয়তো বলছেন যে রানিং হচ্ছে, দেখেন এই যে কাগজের দিকে দেখেন আমি কাজটা রানিং করেছি, দেখেন বুঝতে পারছি আপনাদের, একদম ফুলে দেখছেন, ফুল লোড, একদম ফুল লোড। যাক, আমি আপনাদের যে কাজগুলো দেই এগুলা লিগালভাবে আপনাদের দেই। আমি যে কাজটা আপনাদের দিয়ে থাকি, আমি আসলে এর আগেও আমি বলছি যে ইউটিউবে আমি যেগুলো কাজ দিয়ে রাখছি, আমি এমন কোনো মিস্ত্রি দেখিনি এত ইউটিউবে আপনি এত কোয়ালিটি গুণগত মান যেটা আপনাকে দেখাই দিলাম, আপনি সবসময় এই যে কাজটা আমি যেভাবে করলাম এইভাবে আপনি করবেন, একই নিয়মে কাজ করবেন, আপনার প্রতিটা কাজ সাকসেস হতে 100% অবশ্যই হবে। আর আরেকটা কথা বলতে, আমি আজকে ধরেন বলছিলাম যে 2025 সালে আমি হয়তো আমার প্রতিষ্ঠানটা বড় করেছি। আপনারা যারা হয়তো কাজ শিখতে ইচ্ছুক, মানে শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং কমেন্টে আপনার নম্বর এবং আপনার যে ঠিকানাটা দিয়ে রাখবেন। আমরা যে কোনো মুহূর্তে আপনাদের ফোন দিয়ে ডেকে নেব এবং A to Z কাজটা শেখায় আপনাকে যতদিন বলবেন আমি কাজ ক্লিয়ার, আমি মিস্ত্রি একজন হয়ে গেছি, সেদিন আপনাকে দেশে পাঠাবো এবং এলাকায় যেয়ে করে খাবেন। তো যাক, ভিডিও আমি বানাবো, এরপর অনেক ভিডিও বানাবো।
দেখুন এই যে আসলে এ টু জেড কাজগুলো যে আপনারা দেখতেছেন, আপনারা যদি আমাকে লাইভে আসতে করেন অবশ্যই লাইভে আসবো। লাইভে এসে আপনাদের মনে করেন যে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেবো আমি, হ্যাঁ, আমাকে কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও বানাবো, আপনাদের জন্য ভিডিওগুলো বানাবো, আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আমাকে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার পাশে থাকে আপনার বেল কোনো আইকন বাজায় রাখবেন, নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান। তো যাক, আমাদের এখানে জ্ঞানজাম খুব, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো চমক নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হবো। আমি আব্দুল হামিদ, হ্যাঁ, ততদিন আপনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবল থাকুন, এই বলে আপনার ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই, খোদা হাফেজ।